প্রায় প্রাথমিক চিকিৎসার জন্য। যাক যাক নিয়ে যান এখান থেকে নিয়ে যান একটু ধরতে হবে ঠিক আছে। বুঝতে পারো না আস্তে আস্তে দিচ্ছে ভাই দিচ্ছে ঠিক আছে ছিলে দাও আস্তে 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 আরে ছাড় কিসের ভিডিও আমরা সবাইকে দেখে নিচ্ছি আপনি চলুন দাদা আমি নিয়ে আসছি আপনি প্লিজ না না পারবে না আপনি ছাড়া আচ্ছা ঠিক আছে একদম পুরো চাপ লাস্ট তোমরা কিন্তু বিরতি ঢুকে যাচ্ছে না 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 শুনুন আপনাদের এগুলো পুলিশে আটকানো এইগুলো আমরা করেছি সঙ্গে সঙ্গে যে কাউকে না বেশি ঢুকতে দেওয়া শুধু ফায়ার ব্রিগেড ছাড়া বেশি না এ করার চেষ্টা করে এইগুলো আমরা করেছি। প্রথমে কোন ফ্লোরে আগুন লেগেছিল?
এখনো আমি সেটাও এখান থেকে বুঝতে পারা যাচ্ছে না। ধোঁয়াটা শুধু কালো ধোঁয়া দেখছি, আর তো কিছু দেখতে পাচ্ছি না, শুধু কালো ধোঁয়া। কতজন এখনো পর্যন্ত আহত? এখন অবধি তো অনেকজন আহত, অনেকজন। আমরা এই ঘরে ঢুকেছি, আমরা তাদের জল টল দেওয়া, বসানো, ফ্যানে খাওয়া এইসবগুলো করেছি। এই সামনের যে বাড়িটা আছে ওই বাড়িতে দুটো বডি বেরোলো, থেকে কি সেটা বডি বেরোলো, শুধু অঞ্জনদার বাবা আর মা, এইটুকু আমি জানি, আর কিছু তাও জানি না। ফার্স্ট ফ্লোরে থাকি, তো হঠাৎ তাকিয়ে দেখছি যে শর্ট সার্কিট হচ্ছে, ফাটতে শুরু করলো। দিয়ে নিচে নামতেই আমি আর একটা দাদা ছিলাম, দিয়ে নিচে নামতে গিয়েই দেখছি যে বেড়ে গেল ধোঁয়াতে, আর যেতে পারলাম না। তখন উপরে উঠতে শুরু করলাম, ক্রমশ আগুন বাড়ছে। তখন কতজন থাকতো এই ফ্লোরে? ফ্লোরে প্রায় 25-26 জন আছে, 23-24 জন আছে। এখন তো অনেকজনকে রিকভারি করা হলো, এখন কি উপরে আছে কি তা তো বলতে পারছি না, আমি তো উপরে ছিলাম, জানি না। আপনার নাম? কিন্তু অন্য কারণে ঢুকতে দিচ্ছে না। নয় কি দেখলেন এসে যা পরিস্থিতি, তাতে ভিতরে যাওয়া যাবে না। যেভাবে লেগেছে বোঝাই যাচ্ছে না যে কিভাবে আগুন লেগেছে। গ্যাস থেকে হতেও পারে, ইলেকট্রিক থেকেও হতে পারে, বোঝা যাচ্ছে না। কতজন আহত হয়েছে কিছু জানেন? যা দেখা যাচ্ছে 10-12 জন এটা আহত হয়েছে কম বেশি। 3 জন মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে বহুতল বিল্ডিং, তার মধ্যে ফায়ার ব্রিগেডের কোনো ইয়ে নেই, ফায়ারে কোনো কিছু নেই নাকি ভেতরে? দেখুন, এই মুহূর্তে তো লোডশেডিং, লাইন নেই, অতএব বোঝা যাচ্ছে না কি পজিশন হয়ে আছে। আপনার ফ্যামিলি থাকতো ভেতরে? না, আমরা পাবলিক বাইরের। এটা তো একটা দুর্ঘটনা, তবে যতটুকু শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। এবার এর বেশি তো আর কিছু মানে বলারও নেই। আর এটা সত্যি একটা মানে খুবই দুঃখজনক ঘটনা। ফায়ার ব্রিগেড ওঠার রাস্তা নেই, উঠতে পারছে না ফায়ার ব্রিগেড, মই দিয়ে উঠতে হচ্ছে। এরকমভাবে বিল্ডিং বানায়, পারমিশন দিচ্ছেন কি বলে? আমার মনে হয় যে যে অবস্থায় আমরা রয়েছি, তাতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে শুধু যে মানুষগুলো এখন হয়তো একটা টানাপোড়েনে বা জীবন মরণের সঙ্গে লড়াই করছেন, তাদের সুস্থতা কামনা করাটাই একমাত্র কাজ। কতজন আহত হয়েছেন জানেন? 10 থেকে 12 জন মতো আহত হয়েছে, আমি এখানে এসে শুনেছি। আর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শিয়ান হসপিটালে। এখানে পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, বোলপুর পৌরসভা, সমস্ত কাউন্সিলররা রয়েছেন। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। তো এখনও পর্যন্ত সেটুকুই জানি, পরের খবর এখনও সেরকম পাইনি। মারা গেছে 6:20 নাগাদ একটা খবর পাই, এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলাম। সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড, আমার এসডিপিও এবং আইসি বোলপুর রাশ করে এখানে, এবং একই সঙ্গে আমরা এখানে এলাকার কিছু লোকের সাহায্যও পাই। আমরা এই সাজবাতি আবাসন যেখানে আছে, প্রায় 26খানা ফ্ল্যাট আছে, এখানে আগুন লেগেছিল ভেতরে, এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ, প্রায় 60 লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে। সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে, এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি। যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে, সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে। প্রায় 5 জনকে তারা নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো। মৃত্যুর সংখ্যা আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে, আমাদের 5 জন ওখানে গেছেন, এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে কিনা। দুটো বডি উদ্ধার হয়েছে বলা যেটা শুনছি, এটা কি আমরা 5 জন মানুষকে রেস্কিউ করেছি যারা বার্ন ইঞ্জুরি ছিল। হসপিটালের রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেবেন, তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো যে আসলে ক্যাজুয়ালিটি কতটা আছে না আছে। বার্ন ইঞ্জুরির ক্ষেত্রে আমি এক্সপার্ট ওপিনিয়নের জন্য ওয়েট করবো, যে ডাক্তার যারা দেখবেন তারা বলতে পারবেন যে ইঞ্জুরি পরিমাণ কতটা আছে। স্যার কিভাবে এই ঘটনা ঘটলো কি মনে হচ্ছে? দমকলে যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে, কিন্তু আমরা এখন বাড়িটা সিল করব, ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুয়েশন করব, এবং তারাই বলতে পারবেন, তারা এক্সপার্ট ভাবে যে এখানে কি জন্য এই আগুনটা লাগলো, এক্স্যাক্টলি কি হতে পারে। কোন ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে? প্রথমে আমি যেটা দেখলাম ভেতরে ঢুকে, যে নিচে যে একদম ওদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে যেখানে গাড়ি টাড়ি থাকতো, সেখানে বেশি আগুন লেগেছে। এবার সেখান থেকে বেরিয়ে আমি ভেতরে ঢুকিনি, কারণ অন্ধকার করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এটা সিল করছি, আমরা কালকে সকালে এটা দেখতে পাবো ভেতরে কি আছে না আছে। মই ব্যবহার করতে হয়েছিল, সেটা কি সমস্যা হয়েছিল? মই ব্যবহার যেহেতু আগুনটা স্টেয়ারকেসে ছড়িয়ে পড়েছিল, তাই আমরা মই ব্যবহার করতে বাধ্য হয়েছি।
এই যে আগুনের কোনো পারমিশন নেওয়া হয়েছিল মানে এইসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এইসব ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। ফায়ার ফ্যাসিলিটি কি ছিল পাবো তারপরেই তো জানাবো। সেটা ইনভেস্টিগেট না করে আমি তো চট করে কিছু বলতে পারবো না এখন এই অবস্থায়। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন, এবার এটা থ্রু ইনভেস্টিগেট। এখন টোটাল বিল্ডিংটা ক্লোজ করা আছে।